নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অভাব মেটাতে নিয়োগপত্র সিউড়িতে। অটো বাইকের ধাক্কায় গুরুতর আহত ৬ জন দুবরাজপুরে। গাড়ি পাল্টি খেয়ে ৬ জন গুরুতর আহত খয়রাশোলে। খয়রাশোল থানার গোপালপুর মোড়ে বোমা উদ্ধার। বাড়ির চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার মোরারোয়ে। আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার লাভপুরে। বোমা উদ্ধার শান্তিনিকেতন থানা এলাকার লোহাগড় গ্রামে। আইনজীবীর মৃত্যুতে স্মরণসভা মোরারোয়ে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের অভাব মেটাতে আজ বুধবার ২৮শে ফেব্রুয়ারি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের তরফ থেকে ১৫০০ জন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাউন্সিলিং এবং তাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হলো। এদিন প্রথমে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাউন্সিলিং করা হয় এবং সেখানে একটি র্যাঙ্কিং করা হয় ও ক্রমিক সংখ্যা অনুযায়ী এক একজন শিক্ষককে তাদের পছন্দ মতো বিদ্যালয় বেছে নেওয়ার পর সেই বিদ্যালয় তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। একেবারে নতুন পদ্ধতিতে এদিন এই প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করল বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এদিন কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস জানান, আজকে আমরা যেটা এসেছি সেটা হেড টিচার প্যানেলের জন্য আবেদন করেছিলাম এসআই অফিস থেকে, সেইটা নিয়ে কাউন্সিলে পাঠিয়েছিল। কাউন্সিল থেকে আমাদেরকে ডেকেছে, আমরা এসে এখানে প্রত্যেকে প্যানেল অনুযায়ী সিরিয়াল নাম্বার অনুযায়ী নিজ নিজের পছন্দ মতো স্কুল আমরা বেছে নিয়েছি এবং স্যারও সেই সিস্টেমটা যেটা করেছেন সেটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, খুব স্বচ্ছভাবে জিনিসটা হয়েছে, এটাই আমার। আপনি কোন স্কুল চয়েস করেছিলেন? আমি কানাইপুর প্রাইমারি স্কুল। সেটা কি পেয়েছেন? পেয়েছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। বিজ্ঞপ্তি কবে দিয়েছিল এবং কবে করেছে? বিজ্ঞপ্তি দিয়েছিল মাসখানেক আগে, আর আমরা জমা দিয়েছিলাম সঙ্গে উইলিং আনউইলিং জমা দিয়েছিলাম। সেই উইলিং অনুযায়ী আমাদেরকে দিন সাতেক আগে কবে ডেট আমাদের কাউন্সিলিং হবে সেটা জানিয়েছিল, এসে এটা কাউন্সিল থেকেই জানিয়েছিল। বলছি, এই যে এতগুলো স্কুল প্রধান শিক্ষকের অভাবে ভুগছিল, এবার কি হবে? আশা করছি এবার ঠিকঠাক চলবে। প্রধান শিক্ষকের বললেও টিআরসি যারা ছিল তারা চালিয়েছিল কোনো রকমে, এবার পার্মানেন্টলি একটা প্রধান শিক্ষক গেলেন, স্কুলটা আশা করি আরও ভালো চলবে। পাশাপাশি দিন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক বলেন, বিদ্যালয়গুলো রয়েছে ২৪০০ সেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়াটা শুরু হলো। বীরভূম জেলাতে মোট এবারে আমার ১৭৫৯টা ভ্যাকেন্সি রয়েছে ৩২টা সার্কেলের। তো আজকে প্রত্যেক দিন ৩টে করে হাফে আমরা করছি, 2টো করে সার্কেলের। তো এটা ২০১৪ সালের পর থেকে আমাদের জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি, শিক্ষিকা নিয়োগ হয়নি। বিভিন্ন রকম আইনি জটিলতা ছিল এবং সেই সমস্ত জটিলতাকে অতিক্রম করে আজ আমরা বীরভূম ডিপিএসসি আজকে সমস্ত স্কুলগুলোতে, যে সমস্ত স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক হতে চান সেগুলোতে আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগপত্র তুলে দিচ্ছি। আজকে যাদের হচ্ছে কাউন্সিলিং তাদের আজকেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে এবং কাউন্সিলিং প্রক্রিয়াটি আমরা লেন্থ অফ সার্ভিস কোনো এরকমভাবে একটা প্যানেল করা হয়েছে। ধরুন সিউড়ির সদর ওয়েস্ট সার্কেলে আমাদের ভ্যাকেন্সি আছে ৪৪টা এবং সেখানে উইলিং টিচার আমাদের দেখা যাচ্ছে ৫৫ জন প্রধান শিক্ষক শিক্ষিকার জন্য তারা আবেদনপত্র করেছিলেন। যেহেতু ৪৪টা ভ্যাকেন্সি, আমরা আজকে প্রথম ৪৪ জনকে দেখেছি। সেই ৪৪ জন তাদের স্কুলগুলো মনোমতো স্কুল অ্যাকর্ডিং টু তাদের প্যানেল ১, ২, ৩, ৪ লেন্থ অফ সার্ভিস অনুযায়ী তারা চুজ করেছেন। যদি কোনো স্কুল এরপরেও খালি পড়ে থাকে, কোনো কেউ না নেন, তখন আমরা সেকেন্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে পরবর্তী যে আরও ১১ জন বাকি থাকছে তাদেরকে আমরা ডাকবো। তো আশা করছি যে, এবং আমরা পুরো প্রোগ্রামটা ভিডিওগ্রাফি করছি, ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং আমরা 2টো জায়ান্ট স্ক্রিনে তারা শিক্ষক শিক্ষিকারা তাদের পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন এবং যে স্কুলটা কোনো শিক্ষক নিচ্ছেন সেই স্কুলটা ওখান থেকে আউট হয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে, তো তাদের বুঝতেও সুবিধা হচ্ছে।
পশ্চিমবঙ্গের বুকে এইভাবে কাউন্সিলিং হয়তো বীরভূম জেলায় আমরা এরকমভাবে পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফির মাধ্যমে এবং জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে করছি স্বচ্ছভাবে। আশা করি শিক্ষক শিক্ষিকাদের কাছে আপনারা যদি যান আপনারা ওনাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে কীভাবে প্রক্রিয়াটা হচ্ছে। আশা করছি যে এর মাধ্যমে উৎকর্ষ শিক্ষাদান, যেটা আমরা বারবার বলি, সেটা নিপুণভাবে দক্ষতার সাথে এবং পারদর্শিতার সাথে আমাদের শিক্ষক শিক্ষিকারা যখন প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ হচ্ছেন যে স্কুলে, সেই স্কুলগুলোর পরিকাঠামোগত মানোন্নয়ন এবং শিক্ষার উৎকর্ষতা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুর রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর গড়গড়া মোড়ের কাছে অটো বাইকের ধাক্কায় গুরুতর আহত হলো 6 জন। আজ বুধবার 28শে ফেব্রুয়ারি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে দুবরাজপুর থানার পুলিশ ও পথ চলতি মানুষজন। আহতদের উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে অটো ও বাইক দুটোই জাতীয় সড়ক ধরে দুবরাজপুরের দিক থেকে ভীমগড়ের দিকে যাচ্ছিল। ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর বেশ কয়েকবার পাল্টি খায় অটোটি। এদিন অটোয় থাকা আহত মহিলা জানান, আমি ঈদের পরে বেটি গো মাথা ঘর দিয়েছিলাম সকালে। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? আমি নিজেই জানি না গো। আপনার নাম? আমার নাম গুলেগাম দেবী। পাশাপাশি পথ চলতি বাইক চালক সাইফুল ইসলাম বলেন, সামনে থেকে আসলাম, আপনার মানে অটোটা আর বাইকটা দুটো আসছিল, মানে এইদিকে যাচ্ছিল, এইদিকে যেতে যেয়ে দুটো মানে ওভারটেক করতে গিয়ে একবার পুরো 2-3 ডিগবাজি খেয়ে গেছে। তার মানে মোটরসাইকেলটা বাইকটা দুটো একসঙ্গে আসছিল, কিন্তু অটোটা সাইড দিয়ে আসছিল, যে বাইকটা মনে করছে এইদিকে চলে যাবে বলে এটা করতে গিয়ে তখন মানে সাইডে ধাক্কা লেগে পাল্টে খেয়ে গেছে দুটো পুরো। না মানে এই দিক থেকে আসছিল, আপনার এই দিক থেকে বাইকটা আসছিল, অটোটা আসছিল, আর আমরা সামনের দিক থেকে বাইক নিয়ে আসলাম। আমরা ওই বোর্ডের কাছ থেকে দেখে স্লো করে দিয়েছি, কিন্তু ওটা আপনি হালকা ধাক্কা খাওয়ার পরে 2-3 ডিগবাজি খেয়ে গেছে অটোটা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। খয়রাশোল থানার অন্তর্গত সারিবাগানের কাছে একটি অল্টো ছোট 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাঠে আজ বুধবার 28শে ফেব্রুয়ারি। গাড়িতে থাকা 6 জনের আঘাত গুরুতর। তাদের খয়রাশোল থানার পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের নাগরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, যাদের মধ্যে 3 জন মহিলা এবং 3 জন পুরুষ ছিলেন। ছোট 4 চাকার গাড়িটি খয়রাশোলের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে রয়েছে খয়রাশোল থানার পুলিশ। জানা গেছে ছোট 4 চাকা গাড়িটি অতি দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি পিলার ভেঙে উল্টে যায় মাঠে, আর তাতেই গুরুতর আহত হন গাড়িতে থাকা 6 জন ব্যক্তি। এদিন মাছ ধরতে যাওয়া স্থানীয় এক মহিলা জানান, পুকুরে ছিলাম, পুকুরে থেকে এসে আমরা আওয়াজ পেলাম যে একটা কি যেন একটা ভেঙে পড়লো ভরাম করে এরকম ভাব। তখন ওই গাড়িটা গাছের মধ্যে ধাক্কা দিয়ে তারপরে আবার সাইডে গুলো ছিল না, যেগুলো সাইডে ছিল সেইগুলোতে ধাক্কা মেরে 4 পাল্টে হওয়ার পর এসে আমরা দেখছি ছুটে ছুটে এসে দেখছি না 4 জনের 4 দিকে মানে 6 জনের 6 দিকে পড়ে আছে। আমরা জল দিলাম, কেমন অবস্থা? ওদেরকে খুব জোর লেগেছে? মহিলার এই হাতটা পুরো ফুটে বেরিয়ে গেছে, একজনের মাথাটা পুরো লেগেছে, সবার লেগেছে, কিন্তু কারো না লাগে। এটা কি জোরে গাড়ি চালানোর জন্য হয়েছে? হ্যাঁ, জোরে গাড়ি চালানো।
টোটো এলো, টোটো আসার পর একটা সাইকেলে ঝাঁপিয়ে সাইকেল নিয়ে ওর সাইকেল গাড়িতে নিয়ে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। খয়রাশোল থানার গোপালপুর মোড়ের কাছে খয়রাশোল দুবরাজপুর রাস্তার পাশে থাকা একটি পুকুর পাড়ে প্লাস্টিকের বালতি ভর্তি 5টি তাজা বোমা উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ আজ বুধবার 28 ফেব্রুয়ারি। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল টিমকে। কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি এখানে মজুত করে রাখলো তা তদন্ত করে দেখছে খয়রাশোল থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। মোরারই থানার অন্তর্গত বড়ুয়া গোপালপুর গ্রামে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বাসুদেব ভকতের বাড়িতে চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ি চুরি হওয়ায় বাসুদেববাবু গত 20 ফেব্রুয়ারি তারিখ সন্ধ্যাবেলায় লিখিত অভিযোগ দায়ের করেন মোরারই থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মোরারই থানার পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত করে আরও কয়েকজনের নাম পায় এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে একটি সীতাহার, একটি মঙ্গলসূত্র এবং নগদ 25,000 টাকা উদ্ধার করে মোরারই থানার পুলিশ। মোরারই থানার পুলিশ 5 দিনের নিজেদের পুলিশি হেফাজত নিয়ে এগুলি উদ্ধার করে। ধৃত ব্যক্তিদের মধ্যে একজনের নাম বাসিরউদ্দিন এবং আরেকজনের নাম শেখ বাবুল। দুজনেরই বাড়ি স্থানীয় থানার অন্তর্গত বড়ুয়া গোপালপুরে। আজ বুধবার 28 ফেব্রুয়ারি মোরারই থানার পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজ বুধবার 28 ফেব্রুয়ারি লাভপুর থানার পুলিশ কার্তুজ, আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করে দুষ্কৃতীকে। গোপন সূত্রে খবর পেয়ে মুন্ডমালিনীতলা থেকে বছর 20 রাহুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত রাহুল শেখের বাড়ি লাভপুরের ঠাকুরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক একজন নামকরা অপরাধী। বেশ কয়েকদিন ধরেই ওই ব্যক্তির উপর সন্দেহ ছিল পুলিশের। তারপরই আজ লাভপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে 1 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে, তা তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। আজ বুধবার 28 ফেব্রুয়ারি ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা বারবার খবরের শিরোনামে উঠে আসছে, বিশেষ করে বোমা উদ্ধারের ক্ষেত্রে। ফের আজ বুধবার 28 ফেব্রুয়ারি শান্তিনিকেতন থানা এলাকার লোহাগড় গ্রামে তাজা বোমা উদ্ধার করা হয়।
বীরভূম জেলায় একের পর এক বোমা উদ্ধার হচ্ছে। এর আগে পরপর নানুর, কীর্ণাহার, দুবরাজপুর, খয়রাসোল, ইলামবাজার এলাকায় বোমা উদ্ধার হয়েছে বা হচ্ছে। আজকে লোহাগড় গ্রামে ঢোকার মুখে ক্যানেল পাড়ে উদ্ধার হয় তাজা বোমা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সঙ্গে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে। এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কী উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। মুরারয়ের স্বনামধন্য অ্যাডভোকেট বাকের আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি। তিনি ছিলেন উচ্চশিক্ষায় শিক্ষিত এবং পেশায় আইনজীবী। আজ বুধবার 28শে ফেব্রুয়ারি অন্যান্য আইনজীবীদের উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেই স্মরণসভায় অংশগ্রহণ করেন মুরারয় রেজিস্ট্রি অফিসের ডিড রাইটার ইউনিয়ন ও ডিড রাইটাররা। এদিন তার স্মৃতিচারণ করেন আইনজীবী নির্মল শর্মা, সুলতান শেখ এবং অন্যান্য ডিড রাইটাররা। এদিন আইনজীবী সুলতান শেখ জানান, প্রোগ্রাম শ্রদ্ধেয় বাকের আলী সাহেব একজন আইনজীবী, উনি উচ্চশিক্ষিত মানুষ, উনি গতকাল ইন্তেকাল করেছেন। আজকে রেজিস্ট্রি অফিসারের উদ্যোগে, বিশেষ করে লয়ারদের উদ্যোগে একটা স্মরণসভার আয়োজন করা হয়েছিল। আজকের এই স্মরণসভায় যেনারা বক্তব্য রেখেছেন তিনি হচ্ছেন এডিএসআর অফিসের মাননীয় এডিএসআর মহাশয়, ওয়াপি সেকশন থেকে মাননীয় ধ্বজাধারী দত্ত, অ্যাডভোকেট সুলতান শেখ, নির্মল শর্মা এবং হাসান আলী, এবং তার স্মৃতিচারণা করে তার আত্মার সদ্গতি কামনা করে আজকে এই সভা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারয়। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।